আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার। সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু ভাষা প্রয়োগ করলেন, কিন্তু আপনি বড় চিন্তা করলেন না এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত, ৬২ জন সাংবাদিক গুম হয়েছে। মাহমুদ রহমানের মতো, শফিক রেহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে। এবং সংগ্রামের যে আমাদের এডিটর আবুল আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, শুধুমাত্র লেখনীর জন্য। এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটি কি সঠিক? এটি কি হওয়া উচিত? আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা হবে না, শত ফুল ফুটতে দিতে হবে। সিদ্ধান্ত দেওয়ার মালিক দেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং পরিচালিত হবে। আপনি আপনার কথা বলবেন, আমি আমার, অথবা কয়েকজন উপস্থিত হয়ে, যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস, এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন। যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা, সেটা হচ্ছে দেশের জনগণের। জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি, কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে ৫ই আগস্টের কথা মনে রাখবেন। আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন, কিন্তু তাতেই কি হয়েছে? কেউ বলেছেন ১.৫ মাস, কেউ বলেছেন ১৬ বৎসর, কিন্তু এটি তো একটি সামগ্রিক আন্দোলন। এবং এখানে সর্বস্তরে সেই ১০ বৎসরের গোপ সহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনের, তা নাহলে তো ঘরের বারান্দায় তার নিহত হওয়ার কথা ছিল না, গাছের বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না। রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয়, কেউ নিরাপদ ছিল। এবং সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন ৫ই আগস্ট হয়েছিল। এবং জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি। এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিজয়কে সুসংহত করতে হয়, আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান, তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে।